আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, জিকিরটি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকিরকে তোমরা নিজের ওপর জরুরি মনে করে নাও, অর্থাৎ এই জিকির হতে তোমরা গাফিল হও না, অনীহা প্রকাশ করো না, অলসতা অবলম্বন করো না। কেননা এই জিকির হতে তোমরা যদি গাফিল হয়ে যাও তাহলে তোমরা আল্লাহ পাকের রহমত হতে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। প্রিয় দর্শক, চিন্তা করুন, আল্লাহ পাকের রহমত ছাড়া দুনিয়ার বুকে আমরা এক কদম চলতে পারবো না, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো না। এই দুনিয়ার বুকে আমরা কিছুই করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রহমত হতে বঞ্চিত হবে যদি তোমরা এই জিকির হতে অলসতা অবলম্বন করো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে এই জিকিরটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের এই দুনিয়ার জিন্দেগির জন্য। এই জিকিরটি কতটা মহত্বপূর্ণ এবং আল্লাহ পাকের দরবারে কতটা পছন্দনীয়, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রকম এক গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ অসাধারণ জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে আপনারা এই ভিডিও থেকে এই মূল্যবান জিকিরটি শিখে যান। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আমাদেরকে কমসে কম 100 বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি এই মূল্যবান জিকিরটি করেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের ওসিলাতে আল্লাহ পাক আপনার ওপর অফুরন্ত বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত নাজিল করবেন। আর রহমত নাজিল হলে আল্লাহ পাক জিন্দেগির যাবতীয় বিপদ আপদ মুসিবতকে দূর করে দেন। কেননা একই জায়গায় আলো থাকবে আবার অন্ধকার থাকবে, এটা কখনোই হতে পারে না। যখনই আলো এসে যায় জুলুমাত দূর হয়ে যায়। আপনি যখনই এই জিকিরটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত, বিশেষ দয়া আপনার ওপরে নাজিল করা শুরু করে দেবেন। ফলে আপনার জিন্দগিতে যে পেরেশানি, যে বিপদ আপদ রয়েছে অটোমেটিকলি ভাবে তা দূর হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এতটা বিপদের মধ্যে থাকেন, যেদিকে তাকাচ্ছেন সেদিকেই বিপদ, পাহাড় সমান বিপদ, পাহাড় সমান বিপদ মাথায় নিয়ে আপনি জিন্দেগি যাপন করছেন, অনেক কষ্টে, অনেক যন্ত্রণা নিয়ে। এত কষ্ট, এত যন্ত্রণা, এই যন্ত্রণা, এই কষ্ট বুঝার কেউ নেই, এই দুনিয়ার বুকে বুঝার কেউ নেই, কিন্তু একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি জিকির দিয়েছেন, এই জিকিরটি করলে আল্লাহ পাক বলছেন, আমি তোমার ওপর এমন রহমত বর্ষণ করব যে এক রহমতেই তোমার সব বিপদ, পাহাড় সমান বিপদ, দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। সুখ শান্তি তোমার জিন্দগিতে আসবে, চैन সুকুন তোমার জিন্দগিতে আসবে, কলহ বিবাদ অশান্তি সব দূর হয়ে যাবে, এক নতুন জিন্দগি তুমি পাবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অভাবের মধ্যে আছেন, টাকা পয়সার অভাব রয়েছে, কঠিনভাবে অভাব রয়েছে, আর এই অভাবকে আপনি দূর করতে পারছেন না, ইনশাআল্লাহ এই জিকিরটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত আপনার অভাব অনটনকে দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত আপনার ধন সম্পদে, আপনার আয়ে উন্নতিতে এত বরকত দেবেন, এত বরকত দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকারীদেরকে অত্যন্ত ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, যারা জিকির করে তাদের প্রশংসা এবং তাদের গুণগান
এবং আল্লাহ পাক কতটা ভালোবাসেন সেটা তিনি প্রকাশ করছেন এই আয়াতের মাধ্যমে। তিনি বলছেন, আমার এই বান্দারা দাঁড়িয়ে থাকে তো আমার জিকির করে, আমায় স্মরণ করে, যখন বসে থাকে তখনও আমার জিকির করে, শোয়া অবস্থাতেও আমার জিকির করে, অর্থাৎ হার অবস্থাতে বান্দা আমায় স্মরণ করে, আমার জিকির করে। আবার কি করে জানো? আমার বান্দা কোনো কোনো সময় আমার সৃষ্টি আসমান, আমার বৃহৎ সৃষ্টি আসমানকে নিয়ে গবেষণা করে, চিন্তা করে। আমার বৃহৎ সৃষ্টি এই জমিন, এই পৃথিবী, এটাকে নিয়েও সে চিন্তা ভাবনা করে, ফিকির করে, আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার প্রতিপালক, এগুলো নিশ্চয়ই তুমি নিরর্থক সৃষ্টি করনি, নিশ্চয়ই এর পিছনে আছে হিকমত। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, এ সব কিছু সৃষ্টি আমি এই জন্য করেছি, আমি মানব জাতির উন্নয়নের জন্য, আমি মানব জাতির খেদমতের জন্য, তাদের সেবার জন্য আমি এগুলো সৃষ্টি করেছি। এবং অনবরত এরা মানব জাতিকে সেবা দিয়ে যাচ্ছে, মানব জাতিকে খেদমত করছে। বলুন সুবহানাল্লাহ। মানব জাতিকে উপকার করে যাচ্ছে। এক সেকেন্ডের জন্য এই বিরাট বিশ্ব মানব জাতির খেদমতের জন্য তারা বিরত নেই, তারা অনবরত খেদমত করে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আমি মানব জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালনের জন্য, আমাকে স্মরণ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকারীকে অত্যন্ত ভালোবাসেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে একদল ফেরেশতাকে নিযুক্ত করেন, এবং সেই ফেরেশতাদের নাম হচ্ছে রহমতের ফেরেশতা। এই রহমতের ফেরেশতাদের দল সাথে সাথে তাকে ঘিরে নেয়, যারা জিকির করে। এবং এই সমস্ত রহমতের ফেরেশতারা তারা ওই ব্যক্তির কাছে বসেই থাকে। যতক্ষণ সে জিকির করে ততক্ষণ এই রহমতের ফেরেশতারা তার আশেপাশেই থাকে, বসে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ওই জাকিরিন বান্দা ও বান্দিকে রহমতের ফেরেশতাদেরকে দিয়ে সম্মান, ইজ্জত দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক শুধু রহমত নাজিল করেন না, রহমতের সঙ্গে সাকিনা আল্লাহ পাক নাজিল করে দেন। চैन, সুকুন, শান্তি, প্রশান্তি তার অন্তরে বিরাজ হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ফলে সে আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই মাহবুব হয়ে যায়, এতটাই নৈকট্যশীল হয়ে যায় যে সে আর জিকিরের যে লজ্জত, জিকির করার যে লজ্জত, জিকির করার যে মজা, সেটা সে আর ভুলতে পারে না। ফলে সে কখনো আল্লাহ পাকের জিকির হতে গাফিল হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিনও তাকে নিজের মাহবুব বান্দাদের দলভুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো আপনি যদি এই অসাধারণ জিকিরটি করেন, ইনশাআল্লাহ এই দুনিয়ার হার পেরেশানি, হার মুসিবত এবং হার দুঃখ যন্ত্রণা টেনশন হতে আপনি নাজাত পেয়ে যাবেন। অভাব অনটন দূর হবে, আল্লাহ পাক রিজিকে তারাক্কি দেবেন। এভাবে করে আপনার অবস্থা সচ্ছল হয়ে যাবে, সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরের উপকার এই দুনিয়ার জিন্দেগির মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, এই জিকির আপনাকে নাজাত দেবে কবরের জিন্দেগিতে। এই জিকির আপনাকে মুক্তি দেবে কবরের আযাব গজব হতে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমল বলবো না যে আমলটি অন্যান্য আমল হতে সবচাইতে বেশি নাজাত দানকারী, কবরের আযাব গজব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী। আর সেই আমলটি হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। জিকির যতটা মানুষকে আযাব গজব হতে নাজাত দেবে, ততটা অন্যান্য আমল নাজাত দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই জিকির আপনাকে কবরের গজব হতে মুক্তি দেবে, কিয়ামতের কঠিন দিনেও
আপনাকে নাজাত দেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিকির কোনো গুনাহকে ছাড়ে না। এর মতলব হচ্ছে জাকিরিন বান্দা ও বান্দিরা সব সময় নিষ্পাপ হয়ে থাকে, কেননা এই জিকিরের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জিকির গুনাহ সমূহকে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ এবং মাসুম বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির এমনই একটি দৌলত, জিকির এমনই একটি মহামূল্যবান সম্পদ। এই জিকির যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিদায়াতের ওপর কায়েম রেখে দেবেন। আল্লাহ পাক আপনাকে ঈমানের ওপর কায়েম রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ওসিলাতে মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরের মধ্যে এতটা পাওয়ার, এতটা শক্তি, এতটা বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানিয়া ফি যিকরি। হে আমার বান্দারা, তোমরা আমার জিকির হতে গাফিল হয়ো না। জিকির হতে গাফিল হলে তোমরা মাহরুম হয়ে যাবে, তোমরা বঞ্চিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে যেদিন মানুষ সূর্যের তাপে ঘর্মাক্ত হবে, এতটা ঘর্মাক্ত হবে যে তার নিজের ঘামের মধ্যে নিজেই ডুবে থাকবে, সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া হবে, রহমতের ছায়া হবে। এই ছায়াতে জাকিরিন বান্দা ও বান্দিরা আশ্রয় পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোথায় আমার জাকিরিন বান্দা ও বান্দিরা? তখন সেই সময় এক শ্রেণীর মানুষ তারা উঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, হে আমার জাকিরিন বান্দা ও বান্দিরা, আজ আমি তোমাদেরকে ডাকলাম এই জন্য যে আমি তোমাদের বিনা হিসাবে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। সেদিন এই সমস্ত জাকিরিন বান্দা ও বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোনো হিসাব হবে না, বিন্দু পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের হতে নেবেন না। বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় সম্মান, এত বড় ইজ্জত প্রতিদান আল্লাহ পাক কিয়ামতের দিনে দেবে যদি আপনি এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের জিকির করেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পাক জবানে বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা এই জিকিরকে, এই শব্দের জিকির হতে তোমরা কখনোই গাফিল হবে না। তাহলে চিন্তা করুন, জিকিরের মধ্যে এই জিকিরটি কতটা মহত্বপূর্ণ, বরকতপূর্ণ, উপকারী, হেল্পফুল আমাদের জন্য, এই দুনিয়ার জিন্দেগির জন্য, পরকালের জিন্দেগির জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, মুফাররাদুন লোকেরা অনেক আগে চলে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররাদুন লোক কারা? মুফাররাতুন কাদেরকে বললেন? কারা অনেক আগে চলে গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন উত্তরে বলেছিলেন যে মুফাররাদুন ওই সমস্ত লোক, তারা হচ্ছে জাকিরিন লোক। জাকিরিন বান্দা এবং বান্দিরাই হচ্ছে মুফাররাদুন, অর্থাৎ তারা অনেক আগে বেড়ে গেছে। সব দিক হতে, ঈমান ইয়াকিনের দিক হতে, ইবাদতের দিক হতে, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার দিক হতে এবং সচ্ছলতা, সুখ, শান্তির দিক হতে, সব দিক হতে তারা আগে বেড়ে গেছে এবং মৃত্যুর পরে তারা নাজাত পাবে এবং কিয়ামতে তারা বিনা হিসাবে জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় মুফাররাদুন। সুতরাং আপনি এই মূল্যবান জিকিরটি করুন, আন্তরিকতার সহিত করুন, ইখলাসের সহিত করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াব করবেন, এই দুনিয়ার বুকেও এবং পরকালেও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান জিকিরটি কি। প্রিয় দর্শক, এই জিকিরটি আমরা যখন করব, একটি জায়গায় বসে বসে আমরা জিকিরটি পাঠ করব। প্রিয় দর্শক, জিকিরটি পাঠ করার পূর্বে আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করে নেব। দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মনে রাখবেন, দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করার সাথে সাথে 30টি রহমত অটোমেটিকলি ভাবে আল্লাহ পাক আপনার উপরে নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 30টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, 30টি নেকি আপনার আমল নামায় এসে গেছে, আর 30টি মর্যাদা সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটি সবচাইতে বড় প্রতিদান পুরস্কার আপনি পেয়ে গেছেন, আর সেটি হচ্ছে রওজা মুবারক হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আপনার এই দরুদের জবাব দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, বিশ্বনবী, আল্লাহ পাকের মাহবুব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত খুশি হয়েছেন আপনার দরুদ পাঠ করাতে। বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি জিকিরটি শুরু করবেন একেবারে আন্তরিকতার সহিত, ইখলাসের সঙ্গে, অত্যন্ত মনোযোগী হয়ে, চোখ বন্ধ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন এই রকম ধারণা, এই রকম চিন্তা নিয়ে আপনি জিকিরটি অত্যন্ত মনোযোগ সহকারে করবেন প্রিয় দর্শক। আর সেই মূল্যবান জিকিরটি হচ্ছে সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই হচ্ছে জিকির। এই জিকিরটি আপনি আস্তে আস্তে 100 বার পাঠ করবেন প্রিয় দর্শক। জিকিরটি আমি আরেকবার বলে দিচ্ছি। সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তো প্রিয় দর্শক, ধীর স্থিরভাবে আপনি জিকিরটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যখন জিকিরটি করার তৌফিক দিয়েছেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনাকে মদত করবেন। হার পেরেশানি, হার বিপদ, হার মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনার রিজিকে, আপনার আয়ে পরিপূর্ণ বরকত দান করবেন, এবং এমন জায়গা হতে আল্লাহ পাক আপনাকে দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। এভাবে করে দুনিয়ার বুকে আপনি সফল হবেন, পরকালেও আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ জিকিরটি করার জন্য আমাদেরকে সুযোগ দেন, তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হার পেরেশানি, হার বিপদ মুসিবত হতে নাজাত দান করে দেন। টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন দৌলত দিয়ে, সম্পদ দিয়ে যেন মালামাল করে দেন। এভাবে করে অবস্থার পরিবর্তন করে দেন, সচ্ছলতা দান করেন, সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।